আমাদের বিধানসভা নির্বাচনের আগে এটা 21শে জুলাই পড়েছে, এটা আমাদের খুব ভাগ্য এবং আমার বিশ্বাস নেত্রীর বার্তা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা আগামী দিনে বুথে বুথে সংগঠনকে আরো শক্তিশালী করি। বিজেপির কাজ করবে। 21শে জুলাই একটা আবেগ, 21শে জুলাইয়ের দিনে অন্য কোনো অভিযান কখনো সফল হতে পারে না, এটা সবাই জানে। দেখুন, মানুষের বার্তা মানুষ লোকসভা নির্বাচনে দিয়ে দিয়েছে। এবার 1/3-এরও বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কোনো সংশয় নেই। শহীদ তর্পণে কেউ আটকে থাকবে না, লক্ষ লক্ষ মানুষ আজকে সারা বাংলার থেকে যাবে। এখানে নদিয়া, উত্তর 24 পরগনা, বিজেপির কিছু নেই, ও তো লোক দেখাবার জন্য। কোথায় তৃণমূল কংগ্রেস, কোথায় শহীদ দিবস? আর বিজেপি তো সবসময় তারা একটা কেচ্ছা, একটা ষড়যন্ত্রের মধ্যে থাকে। এদের কোনো মানুষ নেই, লোক নেই। আজকে যদি কোনো লোক এসে থাকে, আমাদের তৃণমূলের শহীদ তর্পণের মধ্যে হারিয়ে যাবে। আরো বেশি হবে। গড়পাড়ের রেকর্ড না, তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙবে। 21শে জুলাই স্মরণীয় দিন উপলক্ষে শিয়ালদা স্টেশনে বহু তৃণমূল কর্মীদের ভিড়। কোর্টের রায়কে সামনে রেখে শিয়ালদা স্টেশনের বাইরে করা হয় ক্যাম্প এবং 11টার পর তারা দলে দলে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। শোনেন, শুভেন্দু অধিকারী একটা অপসংস্কৃতির প্রতীক। উনি হলো বিজ্ঞানের লজ্জা, সভ্যতার লজ্জা, যুগের লজ্জা, ভারতবর্ষের সংবিধানের লজ্জা। অতএব উনি কোথায় কি মিছিল করছেন, মিটিং করছেন, আমাদের দেখার দরকার নেই। আবেগের দিন, আবেগ, বাংলার মানুষের আবেগ, তৃণমূল কংগ্রেসের আবেগ না। একটা আবেগ তো আছেই এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে। এবারে মানে সব রেকর্ড ভেঙে দেবে, কারণ এখন যা শুরু হয়েছে আজকে 3 দিন ধরে কলকাতার বুকে যে অবস্থা। এবং দিদি মানেই হচ্ছে একটা জোয়ার, দিদির জন্যই আজকে আমাদের সবার এখানে আসা। দিদি যতদিন আছে তৃণমূল কংগ্রেসটা থাকবে এবং তার পরবর্তী যে নেতা আমাদের অভিষেক ব্যানার্জি, সেও হাল ধরেছেন, সত্যি ভালো লাগছে। তবে আগামী দিনে আরো বেশি করে আমরা আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কাজ করব, আরো যত বেশি পারবো মানুষের কাজ করে যাবো। 2026-এ আমরা আগত, মানে আমরা 2026 প্রমাণ হয়ে গেছে, আমরা আবার আসছি। একদম ভেঙে গেছে অলরেডি, আর কালকেই ভেঙে গেছে। এইটা তো প্রত্যেক বছর 21শে জুলাই আমি আসি আমাদের ওয়ার্ডের সবাইকে নিয়ে, শহরের সবাইকে নিয়ে। সাম্প্রতিক কালের যেসব উল্লেখযোগ্য ঘটনাবলী সেগুলো আমার টুপির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এটা আজকে নতুন নয়। আবেগ না, আজকে তো অনুভূতি। আজকে শহীদদের তর্পণ করার জন্য এসছি। আজকে বিজয় উল্লাস বা আনন্দের কোনো ব্যাপার নয়, আজকে তো শহীদ তর্পণের জন্য এসছি। হ্যাঁ, আমার নাম পবিত্র সরকার।